আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সে সপ্তম পর্বে কিভাবে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হবে এটা আমি পূর্বে দেখিয়েছি, তারপরও আজ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি টাস্ক বারে পিন করে রাখেন তাহলে এখান থেকে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে, এবং যদি পিন করা না থাকে তাহলে আপনি উইন্ডোজ 7, 8, 8.1 এবং উইন্ডোজ এক্সপি এখানে স্টার মেনুতে ক্লিক করার পর অল প্রোগ্রাম নামে একটি অপশন আসবে। অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। যেহেতু আমারটা উইন্ডোজ 10, এখানে অল প্রোগ্রাম নামে আসবে না, এখানে স্টার মেনু ক্লিক করার সাথে সাথেই সমস্ত প্রোগ্রাম চলে এসেছে। এখান থেকে স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর দেখবেন মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে মাইক্রোসফট ওয়ার্ড, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য উইন্ডোজ 7, 8, 8.1 বা 10 যে কোনো একটি ভার্সন থেকে আপনি সার্চ বাটনে ক্লিক করে ওয়ার্ড লিখলেই WORD মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি। আমরা নর্মালি অ্যাপ্লিকেশনগুলো লিখে থাকি A4 সাইজের পেজে। কিভাবে পেজ সেট আপ করবেন এটা আপনাদেরকে আমি একটি পর্বে দেখিয়েছিলাম। যদি সেই পর্বটি দেখে না থাকেন অনুগ্রহ করে দেখে নেবেন। তারপরও আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি। আপনি পেজ সেট আপ করার জন্য প্রথমেই যেতে হবে পেজ লেআউট, তারপরে এখান থেকে পেজ সাইজে গিয়ে দিতে হবে A4, এবং মার্জিনে গিয়ে রাইট সাইডে দিতে হবে 1.5 বা 6, উপরে রাইট এবং বটমে দিতে হবে 1 ইঞ্চি, এবং লেফট সাইডে 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি। তাহলে আপনার অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কিন্তু হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটি বাংলায় লিখব, তাহলে আমাকে বাংলা একটি ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আমরা যে কাজটি করব, হোমে ক্লিক করব। এখানে যে ফন্টগুলো রয়েছে এখান থেকে MJ লেখা যে কোনো একটি বাংলা ফন্ট আমরা সিলেক্ট করব। যেমন এই ফন্টটি রয়েছে, এটাই আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখুন বাংলা ভাষা কিন্তু হুবহু আসছে না, কিবোর্ডে যেভাবে লেখা আছে ওইভাবে কিন্তু আসছে না। এইভাবে আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, Ctrl-Alt-B ফর বাংলাদেশ বি চাপতে হবে, অথবা আপনার ডেস্কটপের রাইট সাইডে এখানে দেখবেন একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে এখানে যে বিজয় কিবোর্ড রয়েছে এই কিবোর্ডটি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। লাল সবুজ যখন আসবে তখন আপনার বাংলা লেখাটি আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ফন্ট ঠিক হয়ে গিয়েছে। আর ফন্টের সাইজ নরমালি অ্যাপ্লিকেশনের জন্য 14 হলে অফিসিয়ালি ভালো হয়। আপনি 15-16 দিতে পারেন বা 13 দিতে পারেন যদি বেশি লেখা হয়। 14টাই বেটার। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের ভালো দেখার জন্য। স্ক্রিনটা কিভাবে বড় করতে হয় এটাও আপনাদেরকে একটি পর্বে দেখিয়েছিলাম, তারপরেও আবার বলে দিচ্ছি। কন্ট্রোল চেপে মাউসের যে চাকাটা রয়েছে, চাকাটা সামনের দিকে ঘোরালে বড় হবে, বামের দিকে নিচের দিকে ঘোরালে ছোট হয়ে যাবে। চলুন শুরু করা যাক। একটি অ্যাপ্লিকেশনের প্রথম পার্টটি থাকবে তারিখ, তারপর দিতে হবে বরাবর, আপনার লেখাগুলো এখানে টাইপ করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঝিনাইগাতী উপজেলা, শেরপুর। তারপর দিতে হবে মাধ্যম দিতে হবে যথাযথ কর্তৃপক্ষ,
তারপর দিতে হবে বিষয়, বিষয় থাকবে নৈমিত্তিক ছুটির জন্য আবেদন। তারপর লিখতে হবে মহোদয়, একটি কমা, আর এখানে একটি করে স্পেস দিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং তারপর বডিটা লিখবেন। আমি এখানে একটু পজ করে রাখছি। দেখুন লেখাটা কিন্তু আমি টাইপ করে দিয়েছি। টাইপ করার পর দেখুন কেমন দেখায়। এটা লেফট অ্যালাইন। আচ্ছা, আমি আগে প্রিভিউ করে দেখি। প্রিন্ট প্রিভিউ। এখানে দেখুন দেখাচ্ছে রাইট সাইডটা কিন্তু সমান দেখাচ্ছে না। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো রাইট সাইডে সমান করতে হবে। এর জন্য আপনাদেরকে একটি আমি অ্যালাইনমেন্ট দেখিয়েছিলাম। অ্যালাইনমেন্টে গিয়ে এখানে সিলেক্ট করতে হবে, মাউস ধরে সিলেক্ট করার পর জাস্টিফাই করতে হবে। এখানে কন্ট্রোল জে, অথবা আপনি এই ট্যাবে ক্লিক করেও কিন্তু জাস্টিফাই করতে পারেন। করলে আপনার এই পাশে সমান হয়ে যাবে। তারপর দেখুন বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী সহকারী শিক্ষিকা, উত্তর পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিগত 12/3/2012 ইং তারিখ হতে অদ্যাবধি কর্মরত আছি। অদ্যাবধি উক্ত বিদ্যালয়ে কর্মরত আছি। বর্তমানে আমার পারিবারিক সমস্যা থাকার কারণে 10/4/2020 ইং তারিখ হতে 10 দিনের ছুটি প্রয়োজন। অতএব মহোদয় সমীপে আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে 10 দিনের নৈমিত্তিক ছুটি প্রদান করতে আপনার সদয় মর্জি হয়। বিনীত নিবেদক মোসাম্মদ, এখানে নামটি দিয়ে দেবেন, সহকারী শিক্ষিকা, স্কুলের নাম দিবেন, তারপরে ঠিকানা দিয়ে দেবেন, তারপরে অ্যাজ ইট ইজ মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এই হচ্ছিল একটি অ্যাপ্লিকেশনের ফুল ফরম্যাট। এবং আমরা যদি আগের ভাষায় বা আগের ফরম্যাটে লিখতে চাই, তাহলে এই অ্যাপ্লিকেশনটি লিখতে হতো বরাবর উপজেলা শিক্ষা অফিসার, এই লেখাটা কিন্তু ডান দিকে চলে যেত। তারপর এখান থেকে ক্লিক করে চলে যেত, এখানে ট্যাব দিয়ে সমান করে দিতে হতো। তারপর মহোদয়ের পরে বিনীত নিবেদন, তারপরে অতএব, এবং এই পুরো লেখাটুকু ট্যাব সিলেক্ট করে ট্যাব দিলে কিন্তু ডান দিকে চলে যাবে। তারপর এখানে মিডল পয়েন্ট করে দিতে হবে। অ্যালাইনমেন্ট সেন্টার দিলেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আগের বা পূর্বের যে ফরম্যাটে ছিল সেটা। আপনি দুই ফরম্যাটেই লিখতে পারেন, আপনি যেটা ইচ্ছা। আর এখানে যে অ্যাপ্লিকেশনটি লেখা হলো, এই অ্যাপ্লিকেশনটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। এই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নিয়ে এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা সহজেই লিখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।